আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইন্দোনেশিয়া ঘোষণা করেছে গাজার শান্তিকর্মে হাজার সৈন্য পাঠানোর পরিকল্পনা চলছে। ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনায় নতুন কৌশল তৈরি করার কথা জানিয়েছে। ইউক্রেন জানায় যুদ্ধ চলাকালে ফেব্রুয়ারি ২৪ নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরবর্তী শান্তি আলোচনার নতুন তারিখ এখনও নির্ধারিত নন রাষ্ট্রীয় আয়ত্তে। আমেরিকা মিউনিক সিকিউরিটি সম্মেলনে বড় সদস্যপদ দল পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। এখন পর্যন্ত আপনারা শুনছিলেন আজকের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন আমরা তুলে ধরব সেই ঘটনাগুলোর ভেতরের বাস্তবতা, যেখানে আছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার ভয় এবং প্রতিদিন নতুন করে জীবন শুরু করার চেষ্টা। আপনি যদি বিশ্বের নির্যাতিত ও অসহায় মানুষের কণ্ঠ শোনার মতো সংবাদ দেখতে চান, যদি মনে করেন মানবতা, ন্যায় এবং সত্যের খবর সবার কাছে পৌঁছানো দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও শক্তভাবে সত্য খবর তুলে ধরতে সাহস দেয়। ইন্দোনেশিয়া ঘোষণা করেছে গাজায় শান্তিকর্মে হাজার সৈন্য পাঠানোর পরিকল্পনা চলছে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্র সংশ্লিষ্ট দপ্তর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে গাজায় সম্ভাব্য আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে দেশটি হাজারেরও বেশি সেনা সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার স্পষ্ট করেছে এই বাহিনী জাতিসংঘের ম্যান্ডেট অথবা বহুপাক্ষিক আন্তর্জাতিক কাঠামোর আওতায় কাজ করবে এবং একতরফা কোনো সামরিক উপস্থিতি তৈরি করা হবে না। জাকার্তা জানিয়েছে শান্তিরক্ষী সদস্যরা মানবিক সহায়তা, নিরাপত্তা, বেসামরিক সুরক্ষা এবং সংঘাত পরবর্তী স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে বাহিনী প্রেরণের আগে প্রয়োজনীয় কূটনৈতিক সমন্বয়, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনা এবং অপারেশনাল কাঠামো চূড়ান্ত করা হবে। ইন্দোনেশিয়া আরও জানিয়েছে তাদের সেনারা আন্তর্জাতিক আইন, মানবাধিকার নীতিমালা এবং বেসামরিক সুরক্ষা বিধি কঠোরভাবে মেনে চলবে। পরিকল্পনার অংশ হিসেবে প্রশিক্ষণ, লজিস্টিক প্রস্তুতি এবং সম্ভাব্য মোতায়েনের সময়সূচি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় আলাদা কর্মপরিকল্পনা তৈরি করছে বলে জানানো হয়েছে। দেশটির সরকার জোর দিয়ে বলেছে এই উদ্যোগের উদ্দেশ্য সংঘাত বাড়ানো নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় রেখে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনায় নতুন কৌশল তৈরি করার কথা জানিয়েছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে কেন্দ্র করে চলমান পারমাণবিক কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় একটি নতুন কৌশলগত কাঠামো প্রণয়নের কাজ চলছে। এই কৌশলের লক্ষ্য হবে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ, আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থা এবং সমঝোতা বাস্তবায়নের পদ্ধতি স্পষ্ট করা। মার্কিন প্রশাসন বলেছে আলোচনার প্রক্রিয়ায় অংশীদার রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখা হবে এবং পূর্ববর্তী অচলাবস্থা কাটাতে বিকল্প কূটনৈতিক উপায় বিবেচনা করা হচ্ছে। বৈঠকে ইসরায়েল তাদের নিরাপত্তা উদ্বেগ তুলে ধরেছে এবং ইরানের পারমাণবিক সক্ষমতা বিষয়ে সতর্ক অবস্থান পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে যে কোনো নতুন কৌশল আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং আঞ্চলিক মিত্রদের মতামত বিবেচনায় নেওয়া হবে। প্রশাসনের কর্মকর্তারা বলেছেন এই উদ্যোগ চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ এবং এখনও আনুষ্ঠানিক প্রস্তাব চূড়ান্ত হয়নি। ইউক্রেন জানায় যুদ্ধ চলাকালীন ফেব্রুয়ারি 24 নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করতে পারে। কিয়েভ থেকে জানানো হয়েছে যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার একটি নির্বাচনী পরিকল্পনা প্রকাশের বিষয় বিবেচনা করছে, যার সম্ভাব্য ঘোষণা তারিখ হিসেবে 24 ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের সরকারি সূত্র জানিয়েছে নির্বাচন আয়োজনের প্রশ্নে সাংবিধানিক বিধান, নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ বলেছে ভোট গ্রহণের পূর্ব শর্ত হিসেবে নিরাপদ পরিবেশ, ভোটার নিবন্ধন হালনাগাদ এবং পর্যবেক্ষণ ব্যবস্থার নিশ্চয়তা প্রয়োজন। সরকার জানিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের জন্য বিশেষ আইনগত কাঠামো প্রণয়ন করতে হতে পারে এবং সে বিষয়ে সংসদীয় আলোচনা হতে পারে। ইউক্রেনীয় প্রশাসন আরও বলেছে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার পাবে। সম্ভাব্য ঘোষণাকে কেন্দ্র করে এখনও আনুষ্ঠানিক ডিক্রি জারি হয়নি, তবে সরকার জানিয়েছে যে বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরবর্তী শান্তি আলোচনার নতুন তারিখ এখনও নির্ধারিত নন রাষ্ট্রীয় আয়ত্তে। মস্কো ও কিয়েভ উভয় পক্ষের আনুষ্ঠানিক সূত্র জানিয়েছে যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমাধান নিয়ে পরবর্তী দফার আলোচনার কোনো নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকলেও বৈঠকের সময়সূচি চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে। রুশ পক্ষ বলেছে আলোচনার পরিবেশ ও এজেন্ডা নিয়ে সমঝোতা প্রয়োজন। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে যে নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্ন তাদের অগ্রাধিকার। মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদান চললেও আনুষ্ঠানিক বৈঠকের স্থান ও কাঠামো নির্ধারিত হয়নি। উভয় পক্ষই প্রকাশ্যে অবস্থান পুনর্ব্যক্ত করেছে, তবে সরাসরি আলোচনার সময়সূচি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি। আমেরিকা মিউনিক সিকিউরিটি সম্মেলনে বড় সদস্যপদ দল পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে আসন্ন মিউনিক সিকিউরিটি সম্মেলনে উচ্চ পর্যায়ের একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানো হবে। স্টেট ডিপার্টমেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে প্রতিনিধি দলে কূটনৈতিক, দ্বীপরক্ষা ও নিরাপত্তা নীতি নির্ধারকরা অন্তর্ভুক্ত থাকবেন। সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্য হিসেবে ইউরোপীয় মিত্রদের সঙ্গে সুরক্ষা সমন্বয়, চলমান সংঘাত পরিস্থিতি এবং বৈশ্বিক স্থিতিশীলতা ইস্যুতে আলোচনা উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে বহুপাক্ষিক প্ল্যাটফর্মে উপস্থিতি জোরদার করা তাদের নীতির অংশ এবং মিউনিক সম্মেলনকে তারা গুরুত্বপূর্ণ কৌশলগত সংলাপ ক্ষেত্র হিসেবে বিবেচনা করে। প্রতিনিধি দল অংশীদার দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবে বলে জানানো হয়েছে। প্রশাসনের ভাষ্যানুযায়ী এই অংশগ্রহণ আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো শক্তিশালী করার প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আলোচ্য সূচিতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত থাকবে।